এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে সবচাইতে ব্যয়বহুল এক বিশ্বকাপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পানির বোতলের দাম থেকে শুরু করে মেট্রোর ভাড়া সহ আরও অনেক কিছুতেই বাড়ানো হয়েছে অত্যাধিক মূল্য। এবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমার সহকর্মী মুজিব বিন তারেক। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত রোড টু নিউ ইয়র্কের নতুন আরো একটি পর্বে। আমরা নিউ ইয়র্কের একটি ফ্যান জোনে এসেছিলাম। সেখানে সারাদিন কাজ করার পর তীব্র গরম এবং অস্বস্তিকর গরম সেটি কিন্তু বলা যায়। সেই গরম শেষে গলাটা একদম শুকিয়ে আসছিল, পানি খেতে হবে। কিন্তু সেই পানি কিনতে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করতে। এই আমার কাছে এই একটি পানির বোতল, এটি 1 লিটার একটা পানির বোতল। এটি দাম কত হতে পারে? বাংলাদেশে আমরা সবাই জানি 1 লিটার পানির বোতল 20 টাকা বা 30 টাকা এরকম তো হওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে এই বোতলটি যখন কিনতে যাওয়া হলো, এটির দাম শুনলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। আর একটু অবাক করানোর জন্যই আপনাদেরকে আজকের এই এপিসোডটা। এই পানির বোতলটির দাম $10, বাংলা টাকায় যা প্রায় 1250 টাকা। এমনিতেই এই যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বা মেক্সিকো কানাডা এই বিশ্বকাপ নিয়ে অনেক সমালোচনা, যে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে এটি, যার কিছুটা নমুনা আমি এই পানির বোতল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং যদি ম্যাচ টিকিটের কথা বলি, সেটি তো একদম আকাশচুম্বী। যদি ফাইনাল টিকিটের দাম নিশ্চয়ই আপনারা জানেন, একটা টিকিটের দাম 40 লাখ টাকা, যেটি কাতার বিশ্বকাপের একটা ফাইনাল টিকিটের দামের চেয়ে প্রায় 20 গুণের চেয়ে বেশি। এখানে আপনি মেট্রোতে চড়তে যাবেন, বাসে চড়তে যাবেন। বিশেষ করে মেট্রো, যেটি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আপনি খেলা দেখতে যাবেন, যেটি এর আগে বিশ্বকাপের আগে ছিল মাত্র $13, সেটিকে কিন্তু এখন করা হয়েছে $98, প্রায় $100। সবকিছুর দাম এখানে অনেক বেশি এবং আপনি খেতে যাবেন একই অবস্থা। তারপরও যারা ফুটবলের দর্শক সমর্থক তারা কিন্তু এসছেন এবং তারা তাদের যে বিশ্বকাপটা যে আনন্দ উপভোগ করা সেটি কিন্তু করছেন। আমি যে ফ্যান জোনে আছি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সমর্থক তারা কিন্তু মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখে তারা কিন্তু বের হয়েছেন এবং এই ফ্যান জোনের নানা আয়োজন, সেই আয়োজনগুলো তারা উপভোগ করার চেষ্টা করছেন। হয়তো একটু এক্সপেন্সিভ, তারপরও যে আনন্দ উপভোগ করার যে অধিকার সেটি হয়তো তারা নষ্ট করতে চাচ্ছেন না। সবাই সমর্থকদের বড় একটা অংশ তারা কিন্তু স্টেডিয়ামের টিকিটের যে চাহিদা বা কেনার যে সামর্থ্য বা দাম অনেক বেশি হওয়ার কারণে তারা সেদিকমুখী যারা হতে পারেননি, তারা কিন্তু এই ফ্যান জোনগুলোতে বিনামূল্যে তারা আবেদন করে তারা কিন্তু এখানে ম্যাচ দেখতে আসছেন। কিন্তু এখানে এসেও যেটি বললাম যে একটা পানির বোতল, সেটাও কিন্তু $10, বাংলা টাকায় সেটি প্রায় 1250 টাকা। দর্শক, বিদায় নিচ্ছি রোড টু নিউ ইয়র্কের এবারে পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি পর্বে।